আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরও ভালো একটি মার্কেট দেখতে পেলাম। আমি আমার গতদিনের অ্যানালাইসিসে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করেছিলাম যে মার্কেটের যে সিচুয়েশনে মার্কেট এসেছে, মার্কেট এখান থেকে পজিটিভ হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। যেটি গতদিন বলেছিলাম যে গতদিন যে বেবি ক্যান্ডেল দিয়েছিল সেটা দিকে আজকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি ছিল। এবং আরেকটি কথা আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের চার্ট রিডটা টেকনিক্যাল অ্যানালাইসিসের সবচেয়ে বড় পার্ট হলো প্রাইস অ্যাকশনের চার্ট রিড করা। আপনি যদি ক্যান্ডেলস্টিকের সঠিক ভাষা বুঝতে পারেন, সঠিক ডায়াগনোস করতে পারেন, তাহলে আগামী দিনের যে কার্যক্রম কী হতে পারে সে সম্পর্কে আপনি 80-90% একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। সো সেই ধারা থেকে আমি গতদিন বলেছিলাম যে আজকে মার্কেটে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেহেতু একটি বেবি ক্যান্ডেল স্পেনিটং কনফিউশন ক্যান্ডেল দিয়েছে। প্রত্যেকটি টুলস আমাদের কিন্তু গতদিনে আমাদের একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়েছিল। প্রাইস অ্যাকশনের প্রত্যেকটি জায়গায় আমরা দেখেছিলাম অ্যানালাইজ করে যে মার্কেটের আজকে পজিটিভ থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। আমরা অনেক দিন পরে, খুব ভালো লাগছে, অনেক দিন পরে আমরা ভলিউমটাকে টার্নওভার আমরা দেখতে পাচ্ছি যে 500-র উপর উঠেছে। 519 কোটি আজকে টার্নওভার হয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাওয়াটাই আমাদের মার্কেটের জন্য সবচেয়ে একটি ভালো দিক আমি মনে করি। আজকে আমরা দেখতে পাচ্ছি 99 কোটি বৃদ্ধি পেয়েছে গত দিনের থেকে, এবং ভলিউমের যে স্ট্যাটাস কোডটা খুবই স্ট্যান্ডার্ড। সো এই ধারা যদি বজায় থাকে তাহলে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি সামনের দিকে যাবে। তবে আমাদের মূল বাধাটাকে অতিক্রম করতে হবে। ভালো একটি ভলিউম দিয়ে আমাদের মূল বাধাকে অতিক্রম করতে হবে। সেই বিষয়ে আমরা কথা বলবো এবং বিস্তারিত আলোচনা আমরা করব, এবং শর্টলি আমরা মার্কেটের আলোচনা করে ভিডিওটি শেষ করব। সো চলুন আমরা দেখি আজকে মার্কেটে কী কী পরিবর্তন ঘটছে। আমরা গত দিনের থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 215টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে, 115টি মাইনাস, 65টি কোনো পরিবর্তন হয়নি। এবং দিন শেষে আমরা 17 পয়েন্ট প্লাস করে 5192 পয়েন্টে মার্কেট দিন শেষ করেছে। টার্নওভার গতদিন ছিল 420, আজকে 519 কোটি, 99 কোটি বৃদ্ধি পেয়েছে। টপ সেক্টরের ভেতরে আমরা উঠে আসতে দেখেছি টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ফার্মা, কেমিক্যাল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফাইন্যান্স, এই কয়েকটি সেক্টর আমরা পর্যায়ক্রমে দেখছি। আমি গতকাল বলেছিলাম যে কিছু কিছু সেক্টর পারফরমেন্সে দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে, অর্থাৎ তাদেরকে ডিসকাউন্ট রেটে প্রত্যেকটি শেয়ার ওই সেক্টরে প্রত্যেকটি ডিসকাউন্ট রেটে দাঁড়িয়ে আছে, একদম সর্বমোস্ট লোয়েস্ট রেটে তারা দাঁড়িয়ে আছে। এখান থেকে প্রত্যেকটি সেক্টরের শেয়ারগুলো একটি পরিবর্তন আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এখন এর মধ্য থেকে আমাদেরকে জাস্টিস করতে হবে টেকনিক্যালি, এবং যে কারেকশন শেষ হয়েছে যে শেয়ারগুলো, সে শেয়ারগুলো থেকে আমরা এন্ট্রি নিতে পারি, নিলে আমরা একটু ভালো প্রফিটে আশা করতে পারি। তো যাই হোক, আপনারা সেভাবেই দেখে শুনে এই সেক্টরগুলো থেকে জাস্টিস করবেন এবং স্রোতের তালে তালে চলার চেষ্টা করবেন, তাহলে আমরা এই মার্কেটে কিছু প্রফিট নিয়ে ঘরে ফিরতে পারবো। তো চলুন এখন আমাদের মার্কেটে আজকের মূল আলোচনা আমরা ফিরে যাই। সর্বপ্রথম আমরা যে বিষয়টি নিয়ে সবচেয়ে গুরুত্ব আরোপ করে থাকি সেটি হলো প্রাইস অ্যাকশনের ক্যান্ডেলস্টিক। দিন শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটি একটা মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল। গতদিন আমি বলেছিলাম যে একটি বেবি বুলিশ ক্যান্ডেল, এটিকে আমরা মারুভুজি ক্যান্ডেল বলতে পারছি না, বেবি ক্যান্ডেল আমরা বলতে পারছি না, কারণ এটি একটা টেনিস ক্যান্ডেল হয়ে গেছে। অর্থাৎ বেবি ছাড়িয়ে সে এখন পূর্ণাঙ্গ নয়, একটা মিডিয়াম সাইজের ক্যান্ডেল সে ক্রিয়েট করছে। এটি একটি বুলিশ ক্যান্ডেল নিঃসন্দেহ, এবং আমরা এখানে বায়ার এবং সেলারের যে আগমন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। এবং আমরা দেখেছেন যে ভলিউমের যে গড়টি আজকে বেশ কিছুদিনের থেকে আজকে আমাদের ভলিউমটি বৃদ্ধি পেয়েছে। টার্নওভার আমরা 99 কোটি প্লাস হতে দেখেছি। সেদিক থেকে বলবো ক্যান্ডেলটি একটি পজিটিভ অবস্থানে আছে, এবং সবচেয়ে আরও বেটার একটি বিষয় হলো সেটি হলো আমাদের গতদিন আমি অ্যানালাইসিসে বলেছিলাম যে আমাদের রেজিস্ট্যান্স আছে 5186। আমি প্রত্যেকটি রেজিস্ট্যান্স এবং সাপোর্ট আপনাদেরকে সুবিধার জন্য আমি অঙ্কন করে রেখেছি, মার্ক করে দিয়েছি। আমাদের 5186 ছিল তার রেজিস্ট্যান্স। বলেছিলাম যে এই রেজিস্ট্যান্সগুলোকে আমাদের ভাঙতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স একটি ভেঙে 5207-এর কাছে যে সে থেমে গেছে। এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করা আমাদের দরকার ছিল, কিন্তু আজকে সে জায়গায় সে টাচ করে নেই, 5207-এ টাচ করেনি। আমরা সর্বোচ্চ দেখেছিলাম 5205 উঠতে। সো আমাদের এখনও 2 পয়েন্ট বাকি ছিল, সে জায়গাটা টাচ করে নেই, সেই রেজিস্ট্যান্সটাকে টাচ না করে চলে এসেছে, এবং আমরা দিন শেষ দেখতে পাচ্ছি 5192-তে মার্কেট দিন শেষ করেছে।
সেদিক থেকে বলবো এটাও আমাদের একটি প্লাস পয়েন্ট। আমাদের যেহেতু রেজিস্ট্যান্স এখন একটা ভাঙতে পারে নাই, আরেকটি ভেঙে উঠে গেছে। এখন দেখার বিষয় আগামীকাল যে 5207 এই রেজিস্ট্যান্সটাকে মার্কেট ভেঙে বেরিয়ে যেতে পারছে কিনা। যদি বেরিয়ে যায় তাহলে আমাদের সবচেয়ে বড় বাধা হবে 5235। আশা করি আমরা এই জায়গাটুকু ভেঙে বেরিয়ে যেতে পারবো। মার্কেট এই ধারায় যদি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়, নিঃসন্দেহে আমাদের মার্কেট এই বাধাও ভেঙে বেরিয়ে যাবে। তবে আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভলিউম বৃদ্ধি পেতে হবে। এবং আমাদের মুভিং অ্যাভারেজের যে ওপরের যে সিগন্যালটি, সেটাও আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে সিগন্যালটি দিয়ে রাখছে। সেদিক থেকেও এটিও আমাদের একটি পজিটিভ দিকে অবস্থান করছে। এখন আমাদের মার্কেটের সাপোর্ট যদি দেখি তাহলে তো আমাদের সাপোর্ট আছে 5186। এখন আমাদের গতকালকের যেটি রেজিস্ট্যান্স সেটি আমাদের এখন সাপোর্ট, এবং তারপরের সাপোর্ট 5171 এবং 5156। এই তিনটি সাপোর্ট আমাদের নিচে, এবং রেজিস্ট্যান্স 5260 এবং 5235। এই দুটি রেজিস্ট্যান্স এবং তিনটি সাপোর্ট আমাদের এই অবস্থান থেকে আমাদের মার্ক করে একটু পর্যবেক্ষণের ভিতরে রাখতে হবে। এবং আমরা এইটাকে যদি আজকের মার্কেটটার ব্যাপারটা যদি আমরা একটু ছোটো টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে মার্কেটে জায়গাটায় 4টি ঘন্টা কিন্তু আমাদের ওই লেভেলেই মার্কেট বাধা পেয়ে থেমে গেছে। এই লেভেলটিতেই 5205 লেভেলে বারবার ওঠার চেষ্টা করে 4টি ঘন্টা ওখানে উপর উঠতে পারেনি। আমরা লাস্ট 2টি ঘন্টা দেখতে পারছি সেলারদের অত্যন্ত প্রেশার ক্রিয়েট করে আমাদের সর্বশেষ ঘন্টাটি একটি গাবিয়া স্টোন ডোজি দিয়ে আমাদের মার্কেট দিয়ে শেষ করছে। সো আওয়ারলির যে চার্ট, যে ক্যান্ডেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সর্বশেষে বাইরেরা একটু দুর্বল হয়ে যাওয়ার কারণে সেলার স্ট্রং ভূমিকা পালন করছে, এবং যে ক্যান্ডেলটি করছে এটি একটি নেগেটিভ ক্যান্ডেল, কনফিউশন ক্যান্ডেল। তারপরে এখানে আমরা সেলারদের প্রাধিকার বেশি দেখতে পাচ্ছি। সো এই ক্যান্ডেল থেকে আমরা আরও একটু কনফিউশনের ভেতরে পড়ে গেলাম। এখন আগামীকাল মার্কেট তাহলে কী হতে পারে? আগামীকাল মার্কেট হয়তো বা ফার্স্টের দিকে, সকালের দিকে মার্কেট নেগেটিভ থাকতে পারে, থেকে মার্কেট শেষের দিকে মার্কেট আবার এই সাপোর্টকে অনার করে 5186 এই লেভেলে 86 এই লেভেলকে টাচ করে মার্কেট আবারও উঠে যাওয়ার সম্ভাবনা তার আছে। আমরা আজকে আরেকটি বিষয় দেখেন, এই জায়গায় আমাদের 6 ফেব্রুয়ারি এই সর্বোচ্চ উঠেছিল 5192। জাস্ট সেই জায়গাটাই, এই 5192 এই লেভেলটি থেকে মার্কেট আজকে সাপোর্ট ক্রিয়েট করছে। আমরা আওয়ারলিতে আমরা এই দেখতে পাচ্ছি যে এই জায়গাটাই এর আগে একবার সাপোর্ট ক্রিয়েট করে মার্কেট থেমে গেছিল, উঠতে পারেনি। আবার সেই জায়গাটিকে আজকে সাপোর্ট নিয়ে মার্কেট দাঁড়িয়ে গেছে। তাই এদিক থেকে আমরা বলতে পারি যে মার্কেট হয়তো বা কালকের এই যে সেল প্রেশারটা, মার্কেট সেলারদের যে আগমন আমরা দেখছি শেষ ঘন্টাতেই, সেদিক থেকে মার্কেট হয়তো বা আগামীকাল প্রথম আওয়ারের দিকে একটু নেগেটিভ হয়ে মার্কেট আবার রিকভারি করে উঠে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। এবং এই রেজিস্ট্যান্সটাকে যদি না ভাঙতে পারে তাহলে মার্কেট আবার কালকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার আছে। এখন চলুন আমরা দেখি আবার ডেলিতে ফিরে যাই। ডেলিতে আমরা যে জায়গাটিগুলো আবার একটু বেশি গুরুত্ব সহকারে দেখে থাকি সেটি হলো আমাদের যে হিস্টোগ্রামের বারগুলি। হিস্টোগ্রামের বার থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আমাদের সবুজ বারটি কিন্তু খুবই সুন্দর একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলারদের থেকে বাইরের স্ট্রং ভূমিকা পালন করছে। সব সামারি করে যদি আমরা দেখি মার্কেট ওভারঅলি একটি পজিটিভ সিগনালে আছে। বাইরেরা যদি স্ট্রং ভূমিকা পালন করে তাহলে মার্কেট আগামীকাল পজিটিভ থাকবে, আর যদি ধরে রাখতে না পারে তাহলে মার্কেট আমাদের আবারও কালকে নেগেটিভ হয়ে যাবে। তো টেনশনের কিছু নেই, মার্কেট ওভারঅল আমাদের একটি পজিটিভ দিকে যাচ্ছে, এবং যেহেতু আমাদের টার্নওভার বৃদ্ধি পেয়েছে সেদিক থেকে বলবো যে মার্কেট নিয়ে টেনশনের কিছু নেই। মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন আস্তে আস্তে হাঁটি পা করে যেভাবে মার্কেট এগিয়ে যাচ্ছে আমাদের মার্কেট আশা করি আরও ভালো দিকে যাবে। আরএসআইয়ের দিকে যদি দেখি আরএসআই আমাদের 57, এটিও আমাদের একটি পজিটিভ। সো টেনশনের কিছু নেই, মার্কেট আশা করছি যে মার্কেট আমাদের সামনে ভালো হবে এবং এইভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। তবে মার্কেটের পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। লাভ লস, কেউ সেল করবে কেউ বাই করবে, এভাবেই মার্কেটকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং প্যানিক হওয়ার কিছু নেই, ধৈর্য ধরতে হবে এবং মার্কেটের কৌশল অবলম্বন করে মার্কেটে ট্রেড করতে হবে। সঠিক এন্ট্রি এবং এক্সিট পয়েন্টকে জাস্টিস করে যদি আপনি এন্ট্রি দিতে পারেন এবং মার্কেটকে রিড যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি সঠিক জায়গা খুঁজে পাবেন। আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালাইসিস বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।